গরু খায় কি ঘাস খায় কিন্তু দুধ দেয়, আর সাপ দুধ খায় বিষ দেয়। তবে ভাই আমার লজিক হচ্ছে বিজ্ঞান বলে সাপ দুধ খায় না, দুধ খায় শুধু স্তন্যপায়ী প্রাণী। সাপ নিজেই তো স্তন্যপায়ী প্রাণী না, বরং দুধ খাইলে সাপ মইরা যায়। এতকাল তো এটাও শুনছেন গরু লাল কাপড় দেখলে দোষ দেয়। হ্যাঁ, গরু তো কালার ব্লাইন্ড, গরু লালই দেখে না। আমি শুনি নাই, অনেকে শুনছে। শালি একদিন দুলাভাইয়ের করছে, কয় কি কয় দুলাভাই তুমি আমার 500 টাকা ধার দাও, ঘটনা কি? আমি কাল দিমু। পরে কয় 500 টাকা লাগবো না, তুই লাগে 1000 টাকা দে, লাগে 5000 টাকা দে, তাও যেটা দেওয়ার সেটা আজকে। ইয়া সুন্দর ছিল। সময়টা এমন আসছে, আগে মানুষ ঘুমাইলে শরীরটা একটু রেস্ট পাইতো, কিন্তু এখন মানুষ ঘুমাইলে শরীর রেস্ট পায় না। মোবাইল রেস্ট পায়। ট্রু, চার্জও দিতে পারি সেই সময়। দুনিয়াতে ভাই সবচাইতে বড় ওভার অ্যাক্টিং কোনটা জানেন ভাই? কোনটা ভাই? মেহমান আসার পরে আরে এত কিছুর কি দরকার ছিল। ট্রু, সঠিক। ভাই মানুষ বলে না যে ভালোবাসা অন্ধ হয়, আসলে ভালোবাসা অন্ধ হয় না, অন্ধ হয় মৃত্যু। মৃত্যু বয়স দেখে না, যৌবন দেখে না, টাকা পয়সা দেখে না, সময় হলে টান দিয়ে চলে যায়। ট্রু, বাবা বাবা। ভালোবাসা এক সময় অন্ধ ছিল, এখন সে চোখের অপারেশন করাই, ট্রু, এখন সে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু দেখে। একদম। মেয়েরা টাকা পয়সার লোভী, তো মেয়েরা যদি টাকা পয়সার লোভী না হয় তাদের স্বপ্নে রাজপুত্র আসে কিসের জন্য? ভ্যান আলো তো আসতে পারে, ভ্যান চালক, রিক্সা চালক, পলিদিক আমগো মতো দিন মজুর আসতে পারে না, হেরা আসবে না। আমগো নিয়ে কেউ স্বপ্ন দেখবে না। স্বপ্ন দেখবে কি জানি অ্যাডল্ফ খান না, সুদর্শন পুরুষ হয়ে স্বপ্ন দেখে। ও কিন্তু ভালো ছিল। একটা সত্যি কথা কইতে গেলে, আমরা যারা পুরুষ, আমাদের যদি অতিরিক্ত খিদা লাগে তো সেটা পুরা রুটি খাইলেও আমরা মিটাই নিতে পারি। মোট কথা, যদি অতিরিক্ত খিদা লাগে পুরা রুটিও পুরুষ খাইতে পারে, যদিও কথাটা রুটির জন্য ছিল না। समझ रहे हो ना? থাক। আমার ম্যাডাম আমারে কষে কি আমার কিছু নতুন জামা কাপড় কিনে দাও, শপিং করার দরকার, আমার জামা কাপড় শর্ট পড়ে গেছে। আমি কেউ ওই যে আলমারি ভরা জামা কাপড়, তারপর তোমার জামা কাপড় শর্ট পড়তেছে, কেডি মহল্লার সব মহিলারা দেখে ফেলেছে, তাহলে জামা কাপড় পাল্টানোর দরকার নেই, চলো মহল্লা পাল্টায়। বাহ বাহ বাবা, আসলে বাসা ভাড়া বরং তার চাইতে কম হবে। হ্যাঁ, আবার মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই কেনাকাটা করেছে আরেক মহিলার দেখানোর জন্য। আসলে আমার স্বামী এ কিনে দিচ্ছে, আমার স্বামী ও কিনে দিচ্ছে। একদিন এক বন্ধু শিকার পেরে হাসতেছিল, আমি কেড়ে তুলে কালকে দেখছি খুব দুঃখে আসোস, আজকে আমনে আসতাছোস কিসের জন্য? কালকে আমার বউ আমারে দিয়ে 1 লাখ টাকা দামের একটা শাড়ি কিনছে। কেন? তো সেটা নিয়ে আমি খুব দুঃখে ছিলাম, কিন্তু আজকে আসতেছি তার কারণ হচ্ছে ওই শাড়িটা তোর বউরে আমার বউ দেখাইতে নিয়ে গেছে। বাসা আমি একা খাবো না, তুই সাথে নিয়ে প্রেমিকার বাপ আমার একদিন প্রশ্ন করতেছে, আমার মেয়ের জন্য তুমি কি করতে পারবা? তা আমি তার উত্তর দিলাম যে আপনার মেয়ের জন্য আমি সেই সকল দেওয়াল ভেঙে ফেলাইতে পারি, যেমন যে প্রেমের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায় কয় না, তা আমি বলতেছিলাম যে আপনার মেয়ের জন্য আমাদের প্রেমের মাঝখানে আমি সেই সকল দেওয়াল ভেঙে ফেলাইতে পারি, কারণ আমার বন্ধু কাশেম বুলডোজার চালায়। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, কি আমার একটা বিশাল প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো লোক স্পেসে যায় তাহলে কি তার বউ বিধবা হয়ে যাবে? কারণ তার জামাই তো পৃথিবীতে নাই। ঘর জামাই থাকাকালীন অবস্থায় বউ যদি অন্য কারোর সাথে ভাইগে যায় তো জামাই কার সাথে? জিনিসটা কত কষ্টের, আপনি চিন্তা করেন। অনেক কষ্টের, অনেক অনেক কমেন্টের শিকার হয়েছি। কেউ কয় শালির সাথে থাকবে, এই সঠিক অ্যান্সার এখন পর্যন্ত কেউ দিতে পারে না। শাশুড়ির সাথে থাকতে পারে সন্তান হিসেবে, হ্যাঁ। তো সবজি মাপার সময় হ্যাঁ দেখবেন কি, সবজি বা মাছ বাজারে যখন আমরা যাই তো ওইগুলা মাপার সময় সেগুলোর উপরে প্রায় সময় মাছি ব্যান করে মাছি বসে, তা নিয়ে কিন্তু কারো কোনো তেমন অভিযোগ থাকে না। কিন্তু ওই একটা মাছি যদি স্বর্ণ মাপার সময় ওই পাল্লার ভিতরে বসে, তখন সেই মাছিটার দাম হয়ে যায় নাইলো 10-20 হাজার টাকা। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। একদিন বউ স্বামীরে কইতাছে, আমি কিন্তু সব সময় আতঙ্কে থাকি যে তুমি যদি আবার কাউরে বিয়ে করে ফেলো। কি কবি নিয়ে তুমি খুব টেনশনে থাকো? হ্যাঁ, আমার সারাক্ষণ টেনশনে, প্রত্যেকটা বউ এই টেনশনে থাকে যে তার জামাই নেই, এই আর একটা বিয়ে করে ফেলায়। তো তার 1 সপ্তাহ পর জামাই বিয়ে করে বউ নিয়ে আসছে, তোমার টেনশন আমি দূর করে দিলাম, আমি চাই না আমার। খুব পছন্দ হয়েছে ব্যাপারটা আসলে।